গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে পুরীতে আমাদের থার্ড দিন সকালবেলা। আর এখন আমরা বেরোচ্ছি, যাব বিচের দিকে, গিয়ে কিছু ব্রেকফাস্ট করব। আর তারপর বিচে গিয়ে একটু খেলাও হবে, কারণ কালকে আমাদের সোনা দেখেছেন একটা সেট কিনেছে স্যান্ডে খেলার জন্য, সেটা নিয়ে খেলার জন্য একদম পাগল। এই যে বাইরে রেডি হয়ে রয়েছে। তো চলুন এবার বেরোনো যাক আর আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে বলছি, আমার নাম পৌশালী, ওইটা আমার হাজব্যান্ড সমীর, আর আমাদের ছোট্ট বেবি অনুষ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল বং কাপল ব্লগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। এখানেও দই বড়া আলুর দম হচ্ছে। বিচে কি বিক্রি হচ্ছে কিছু? সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়েই হোটেল সোনালির উল্টো দিকে বিচে আমরা পেয়ে গেলাম এই দোকানটা। এখানে বেশ ভালো দই বড়া, ইডলি, সাম্বার, ধোসা, মানে যা যা চান সব রকম ব্রেকফাস্ট এখানে পাওয়া যাচ্ছে, এমনকি লুচি তরকারিও আছে। তো আমরা এবার দেখি কি অর্ডার করা যায়। এখানে বড়া ঠাড়াও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 1 প্লেট ইডলি বড়া। এখানে 3টে ইডলি দিচ্ছে, 2টো বড়া দিচ্ছে, সঙ্গে একটা নারকোলের চাটনি আর ঘুগনি রয়েছে এর সাথে কিন্তু সাম্বার নেই। আর এটার দাম নিয়েছে আমাদের 30 টাকা। তো চলুন এবার এটা টেস্ট করি। ইডলিগুলো এদের বেশ সফট ছিল, ঘুগনিটাও বেশ ভালো খেতে ছিল, বড়াটাও ভালো ছিল, মানে সব কিছুই ভালোই খেতে ছিল এখানে। আর এরপরে নেক্সট এই একটা প্লেটে তো 3 জনের হয় না, তো আর এক প্লেট আমরা নিচ্ছি মশালা ধোসা। এর সঙ্গে কিন্তু সাম্বার দিয়েছে, নারকেলের চাটনি। আর এই মশালা ধোসার ভেতরের মশালাটা দেখুন, একেবারে সবজি টবজি দিয়ে ভর্তি, বিট গাজর সব রকম দেয়া রয়েছে, আর খুব টেস্টি খেতে। মানে যদি পুরীর বিচে আপনারা ব্রেকফাস্ট করতে চান, এটা কিন্তু একটা বেশ ভালো জায়গা ব্রেকফাস্ট করার। এই যে আমাদের সোনার এবার খেলা স্টার্ট হচ্ছে, চলে এসছে। আর এই যে সকালে সি বিচ, প্রচণ্ড রোদ, কিন্তু লোকজন বেশ কম আছে এখন, যেহেতু অফ সিজন। এপ্রিল মাসটা কিন্তু মেনলি অফ সিজনে, তো লোকজন কম আছে। আরে তোর কাপ বক্স জল নিতে গেছে, ওতে ঢুকে গেছে। আমরা এখানে বেশ মজা করছি বালিতে। সোনা তো সমুদ্রে দৌড়ে দৌড়ে গিয়ে জল নিয়ে আসছে, আর বালিতে এসে এখানে ঢালছে যাতে শেপ দেয়া যায় বালিটাকে। তোলা হোক। হাই দেখ সমুদ্র বানিয়ে দিয়েছি। এই যে দুজনে বালি নিয়ে আর্ট করছে, আর্ট বানাচ্ছে। এইসব আর্ট বানিয়েছে। বানাইনি, তুমি বানাচ্ছিলে, তার ভিডিও আছে। এই যে বানাচ্ছে সমুদ্রের পাশে বসে।
বালি নিয়ে খেলা শেষ, এবার একটু সমুদ্রে পা ভিজিয়ে নেওয়ার পালা। আর টুলসগুলোকেও তো পরিষ্কার করে নিতে হবে একটু, কারণ বালিতে ভর্তি হয়ে রয়েছে। এগুলো বোঝাচ্ছে এগুলোকে। বিচে বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা উঠে পড়লাম, কারণ এবারে বেলা হয়ে যাচ্ছে। আমরা যাব একটু পুরীর বাজার ঘুরতে, কিন্তু তার আগেই আমাদের চোখে পড়লো এই বাচ্চা ছেলেটা যে ডাব বিক্রি করছিল ঠিক স্বর্গদ্বারের সামনে। তো আমরা ওর কাছ থেকে একটা ডাব নিয়ে নিলাম, কারণ গরমটা কিন্তু খুব বেশি এখানে। তো বিচ থেকে ঘুরে টুরে মজা করে তারপরে এখন আমরা যাচ্ছি এখানকার মার্কেটের দিকে। এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, সকালবেলা যত মজা টজা করার ছিল হয়ে গেছে। দেখে হাট। চলে এসেছি বাজারের সামনে, এবার চলুন বাজারের ভেতরটা ঢুকে ঘুরে দেখা যাক। ধনেপাতাগুলো কি ফ্রেশ। আলু সংগ্রাটা সেটাই বড়টা খুব বিক্রি হয় এখানে। মানে ম্যাক্সিমাম জায়গায় পেটাই পরোটা পাওয়া যায়, নর্মাল পরোটা থাকে। আম বিক্রি হচ্ছে, কাঁচা মানে বড়ি টাইপের লাগলো তো। কত বড় সোয়াবিন, ওরে বাবা। সোয়া চান্স। এই ফিশ মার্কেটে ঢুকছি। চিংড়ি সাইজ। হ্যাঁ, ক্যাটফিশ অত বড় সাইজ। এইগুলো ভেটকি, ওইগুলো ইলিশ। এখানেও একটা রান্নাঘর রয়েছে, অর্ডার অনুযায়ী বাঙালি খাবার রান্না করা হয় ওইখানে। তার মানে বাজারে এলে রান্না করে খাওয়ারও সুযোগ আছে। এগুলো সলতে, প্রদীপে সলতে দেয় না, প্রদীপ জলে, সেইগুলো। বাজারের বাইরে এই কাকিমা বিক্রি করছিলেন খাট্টা দই। সবাই এখানে ঘোল বলে এটাকে খাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি খাট্টা দই, যার মধ্যে হালকা বিট লবণ দিয়ে সেটাকে একটু ঘাটিয়ে এই যে দিয়ে দিচ্ছে। এবার এটার দাম নিচ্ছে 20 টাকা, আর এই বড় গ্লাসটা ওটা 30 টাকা। টক লেগেছে এটা। পুরো দই না, শুধু দই নাকি? খাট্টা দই।
আটকাবে। এটা কিন্তু গরমের মধ্যে শরীর ঠান্ডা করার জন্য বেশ ভালো একটা ড্রিঙ্কস। শরীর ঠান্ডা করা। আজকে দিনটা ভালো চলছে, আপনাদেরও দিন ভালো চলছে। পুরো আসতে চাইলে আপনি খেলতে পারেন। ওর শুধু খেলাটাই মাথায় ঢুকেছে পিছিয়ে গিয়ে। মার্কেট থেকে বেরিয়ে এবার আরো কিছু কেনাকাটি আছে এবং শপিং। যে এই রাস্তাটাতেই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, এই যে পুরোনো দোকান এখানে, আর ওই দূরে নতুন দোকানটাও আছে, মানে আর একটা যেটা দেখায়। চলো দেখা যাক। এই দোকানে অনলি ঘিয়ের তৈরি খাজাই ছিল এবং সেটাও আমাদের টেস্ট করতে দিয়েছিল খানিকটা ফার্স্ট। আর তারপর আমরা বাড়ির জন্য আর ওরও অফিসের জন্য খানিকটা প্যাক করিয়ে নিলাম। খাজা টাজা কিনে নিয়ে এবারে আমরা চলে এসেছি বিচের ধারে এই জামা কাপড়ের মার্কেটে দেখার জন্য যে এখানে কীরকম কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন। কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু এখানে মার্কেটিং করার মুড নেই, কারণ জামা কাপড় কেনার অন্তত ইচ্ছে নেই। বাড়ির জন্য কিছু সুভেনিয়ার নেব শুধু। লোক আছে এখন সমুদ্রে, বাট অতটাও না, মানে এই টাইমে যতটা হয় অতটা না, কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। এই জন্য এই টাইমটা হচ্ছে অফ সিজন অ্যাকচুয়ালি পুরো। স্বর্গদানের এখানে যে বাচ্চা ছেলেটার কাছ থেকে আমরা ডাব খেয়েছিলাম তার পাশেই এখন বসে গেছে এই শ্রী দেব ভোগ নামে একটা ফালুদার ফুড কার্টের মতন বলা যায়, এটা ফুড ট্রাকের মতন। তো সেইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি একটা ফালুদা, মিক্স ফালুদা নেব আমরা। এই মিক্স ফালুদাতে ছিল বিভিন্ন ফ্লেভারের সিরাপ, স্ট্রবেরি, ম্যাঙ্গো, তার সঙ্গে কেসার। এছাড়াও এর মধ্যে যেমন ফালুদাতে হয় যে নুডলস টাইপের থাকে ফালুদাগুলো, ওগুলো, তারপর আইসক্রিম টাইসক্রিম সব দিয়ে খুব সুন্দর। আর ওপর থেকে বেশ কিছু চেরি, তারপর টুটি ফ্রুটি, খানিকটা চকলেট সিরাপ সব দিয়ে আর বাদাম টাদাম দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছিল এটাকে। এবার আমরা চলে এসেছি একটা রাস্তার ধারে ছোট্ট দোকানে, যেখানে বেশ কিছু ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আমরা মেনলি চাবি, রিং টিং এই ধরনের ছোটোখাটো জিনিস দেখছি, যেগুলো বাড়ির সবার জন্য নিয়ে যাব আমরা। আর আমাদের বাচ্চাদের জন্য একটা ওই ছোটো হাতের কড়া দেখছি। এই চাবি রিংগুলো জগন্নাথের খুব সুন্দর লাগছিল। ব্যাগের একটা পাইকারি দোকানে এসে আমরা বেশ কিছু ধরনের ব্যাগ দেখলাম এখানে, যেগুলো এখানকার লোকাল, বেশ সুন্দর জগন্নাথের মুক্ত কাঁকা ডিজাইন করা। তার সঙ্গে এই জামা কাপড়ও প্রচুর রয়েছে। এই মার্কেটটা হচ্ছে এক্স্যাক্ট স্বর্গদ্বার থেকে টেম্পল যাওয়ার রাস্তাতেই পড়ে। এখন আমরা চলে এসেছি টেম্পল রোডের ওপরেই যে গাঙ্গুরামের মিষ্টির দোকান আছে সেখানে। আর এখান থেকে আমরা নেব ছানাপোড়া। এখানে কিন্তু এসে পুরীতে ছানাপোড়া না খেলে ঠিক পুরী ঘোরাটা যেন কমপ্লিট হয় না। তো আমরা ওই জন্য এখান থেকে ছানাপোড়া নিয়ে নিচ্ছি। ছানাপোড়া যেরকম হয় সাধারণত বেশ মিষ্টির ভাগটা একটু কম, আর তারই সঙ্গে খুব সফট ছিল কিন্তু এই ছানাপোড়াটা। আর সঙ্গে ওপরের যে ক্যারামেলাইজ লেয়ারটা ছিল সেটা খুব ভালো লাগছিল খেতে। আপনি নিজেদের একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, ওইটাকে ক্লিক করে নেন। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে 13 পার্বণ বাঙালি এসি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো। আমরা অর্ডার দিয়েছিলাম মাটন থালি আর ক্র্যাব থালি, আর দুটোই কিন্তু বেশ ভালো ছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। সো আপনারাও এলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, এই খাওয়া দাওয়ার রিভিউ পুরোপুরি দেখতে হলে অলরেডি ভিডিও দেয়া রয়েছে আমাদের চ্যানেলে। জাস্ট এর আগের দিনই আমরা ভিডিওটা ছেড়েছি, সো ওটা যদি এখনও দেখে না থাকেন গিয়ে দেখে নিন। ওখানে শুধুমাত্র 13 পার্বণ না, আরও একটা বেশ সস্তার নন এসি রেস্টুরেন্টেরও খোঁজ দেয়া আছে। তো গিয়ে ভিডিওটা অবশ্যই চেক আউট করবেন।
আজকে সকাল থেকে উঠে নানা জায়গা ঘোরাঘুরি খেলাধুলো সব করে নিয়ে আর অবশেষে একটা ভালো খাবার খেয়ে এখন আমরা বেশ ক্লান্ত এবং ঘুমোতে যাই। সো আমরা চললাম হোটেলে গিয়ে এখন একটু ঘুমিয়ে নেব, কারণ সন্ধেবেলা আমাদের ট্রেন আছে, ফিরতে হবে বাড়িতে। হ্যাঁ, আজকে ছিল কি আমাদের লাস্ট দিন, কিন্তু সন্ধেবেলাও আমরা কিছু জায়গা থেকে খাবার দাবার নেব, নানা রকম খাবো এবং তার সাথে সাথে কোন ট্রেনে যাচ্ছি এবং তারও রিভিউ থাকবে এর পরের ভ্লগে। সো স্টে টিউনড ফর দ্যাট। আর আজকের ভ্লগটা অবশ্যই এখানেই শেষ হচ্ছে। সো পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কিন্তু, আর কমেন্টেও জানাবেন যা আপনাদের কেমন লাগছে আমাদের ভ্লগগুলো। আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাদেরকে কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে এখনও কি করছেন, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই রকমই নানা জায়গা নানা ধরনের ভ্লগস এবং নানা রকম ইনফরমেশন নিয়ে আমরা ভিডিও দিতেই থাকি। সো আজই ভ্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ভ্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর জয় জগন্নাথ।